প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা দেখব ছোট্ট একটা বেবি ফ্রগ। আর এই বেবি ফ্রগ আমরা শিখতে হলে আমাদের প্রথমে কি একটা চিত্র দেখতে হবে বা চিত্র অঙ্কন শিখে নিতে হবে, ঠিক আছে? তো আমরা বেবি ফ্রগ শেখার জন্য প্রথমে তো আমরা একটা জিনিস লক্ষ্য করবো, বেবিদের জামা যখন আমরা সেলাই করবো তখন আমাদেরকে সব সময় প্রথমে উপরের পার্টটা কাটতে হবে, মানে প্রথম অংশ। এই অংশ আমাদের প্রথমে আলাদাভাবে কাটতে হবে, এরপরে আমাদের নিচের অংশটা কাটতে হবে, ঠিক আছে? তো নিচের অংশ এত বেশি কঠিন, এটা সহজ। প্রথম অংশের এই যে কোমর লাইনে যতটুকু হবে এর দ্বিগুণ হবে এখানে দ্বিতীয় অংশ। এটা আমি পূর্বের ভিডিওগুলোতে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম অংশ দেখি ভালো করি। তো আমি প্রথম অংশে এখানে লম্বা নিলাম 9 ইঞ্চি। তোমরা বেবিদের বুক থেকে 6 আঙ্গুল নিচে, মানে বুকের 6 আঙ্গুল নিচ পর্যন্ত প্রথম অংশ কাটিং করবা। সে বেবিটা যতটুকু হোক, যত বয়সেরই হোক, তোমার সব সময় এটাই লক্ষ্য রাখবা কি বুকের থেকে 6 আঙ্গুল নিচ পর্যন্ত। এর নিচের দিকে যদি কাপড়টা কম হয় তাহলে সুন্দর, বেশি হয় তাহলে সুন্দর হয় না, এবং কম হলেও সুন্দর লাগে না, ঠিক আছে? তো সুন্দর লাগার জন্য বা সুন্দর হওয়ার জন্যই আমরা কি করব, প্রথমে বুক থেকে 4 আঙ্গুল পর্যন্ত, তোমাদের হাতের মাপে 4 আঙ্গুল পর্যন্ত আমরা এই যে প্রথম অংশ কাটিং করব। তো আমি এখানে মানে মনে মনে ধরলাম বা মনে করে নিলাম আর কি, যেহেতু আমার বেবির ফ্রকটা লম্বা, আমি এখানে 20 ইঞ্চি নিলাম। এই যে জামা লতে আমি লম্বার মাপ নিলাম আর কি, লম্বা 20 ইঞ্চি। তো আমি এখানে প্রথম অংশ কাটিং করতেছি। প্রথম অংশ লম্বা আমি 9 ইঞ্চি নিলাম, এবং এখানে ছাতি বা চড়া আছে, আমি প্রথম অংশ 11 ইঞ্চি নিলাম। আর মোহরার জন্য নিলাম 5 ইঞ্চি, ঠিক আছে? উপরে যে ফুট দেখতে পাচ্ছ, ফুটের অংশ নিলাম 4 ইঞ্চি। আর এখানে যে গলা উপরে আমি নিলাম 1 ইঞ্চি, আর নিচের দিকে নিলাম 3 ইঞ্চি, ঠিক আছে? যেহেতু আমি 1 ইঞ্চি লিখিনি, এখানে আমার জায়গা স্বল্প আর লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে যেতেছে, এই জন্য আমি লেখাগুলো লিখি নাই। এখানে 1 ইঞ্চি আর নিচে হবে 3 ইঞ্চি। তোমরা চাইলে এটা মেকে হাতা রাখতে পারো, আর মেকে হাতা ছাড়া যারা উপরে ট্যাপ দিতে চাও, ঠিক আছে, ট্যাপ হাতার পোশাকগুলো দিতে চাও, ফিতে দিতে চাও, তাহলে তোমরা এই যে ফিতেটা হবে 3 ইঞ্চি, ঠিক আছে? ফিতেটা হবে 3 ইঞ্চি। এই যে মেকে হাতা হোক, সরি মেকে হাতা না, ট্যাপ জামা হোক বা ফিতে জামা হোক, ফিতে এবং ট্যাপের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে এখানে 3 ইঞ্চি পরিমাণ রাখবা, ঠিক আছে? আর যেহেতু এটা মেকি হাতা জামা, যেহেতু এটা মেকি হাতার, তো এখানে 3 ইঞ্চি পরিমাণ লাগবে না তোমার, ঠিক আছে? তোমরা এটা একটু লক্ষ্য রাখবা, এখানে মেকি হাতার ক্ষেত্রে 3 ইঞ্চি লাগবে না। উপরে তোমরা জামার ফিতে যখন ব্যবহার করবে তখন 3 ইঞ্চি ব্যবহার করবা, এর বেশি দিলে ছোটো বড়ো হয়ে যাবে, আবার তোমাদেরকে সমস্যায় পড়তে হবে, খুলতে হবে, আবার সেলাই করতে হবে, অনেক ঝামেলা, ঠিক আছে? তো এই জন্য এইটা একটু লক্ষ্য রাখবে। আর এদিকে আসো, এই প্রথম অংশ কাটিং, এখানে আমরা কোমর কোনো শেপ দিব না, ঠিক আছে? যেহেতু আমাদের নিচে কুচি, তো আমরা আমাদের ছাতি যেহেতু 11 আছে, আমাদের কোমরও ঠিক সেম একই রকম 11 থাকবে। তো আমরা 11 দুগুণে এখানে কি দ্বিগুণ কাপড় নিব আমরা কুচির জন্য, অবশ্যই এখানে 22 ইঞ্চি হবে। এই যে কোমরের অংশে সবসময় কি দ্বিগুণ হবে, দ্বিগুণ দ্বিতীয় অংশে। তো আজকে আমরা এই যে মেকি হাতের একটা বেবি ফ্রক, ঠিক আছে, মেকি হাতে একটা বেবি ফ্রক কীভাবে কাটিং করব তা দেখতে পেলাম, ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস সাজেস্ট করব তোমাদেরকে, যারা এই যে বেবি জামাগুলো বিশেষ করে এরকমের কাটার পরে বিভিন্ন কোয়ালিটির করা হয়, অনেক ডিজাইন, কেউ চাইলে বুকে কুচি ব্যবহার করতে পারে, কেউ চাইলে এখানে মেকি হাতার এখানে কুচি ব্যবহার করতে পারে, ঠিক আছে? তোমরা কেউ চাইলে এখানে অনেকগুলো ফুল ব্যবহার করতে পারো, ডিজাইন ব্যবহার করতে পারো, আবার গলার ভিতরে অনেক ডিজাইন ব্যবহার করতে পারো। তোমাদের ইচ্ছা অনুযায়ী, যে যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো তোমরা কি ব্যবহার করতে পারো। অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অনেক কোয়ালিটির একটা জামা শিখতে পারে, তুমি অনেক কোয়ালিটির জামা সেলাই করতে পারবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে, যে ভিডিওতে তোমরা শিখতে পারবে বেবিদের ছোট্ট রুমাল কাট জামা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করি তোমাদের জন্য, তোমরা আমার জন্য দোয়া করো। আর যারা নতুন আসা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।